হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমরা আমাদের ঘরে যে পুষ্টা ছিল সেটা বিক্রি করে দিলাম, কারণ আমাদের গরু আর কি একটা গরু আর কি, সেজন্য আর কি অতগুলো খ্যার লাগবে না। তো খ্যারগুলো বিক্রি করলাম কত, আর খ্যারের দাম বর্তমান কেমন চলতেছে, বাজার মূল্য বর্তমান কেমন আর কি, সেটা এই সম্পর্কে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তো বর্তমান খ্যার আর কি মোটামুটি ওরা বোঝা বাঁধা শুরু, আর বোঝা মোটামুটি সাথে সাথে আর কি ওনাদের কাস্টমার রেডি সাথে সাথেই পৌঁছে দিতেছে। তো এই যে বড় ভাইরা এখন খ্যারগুলো তাদের বোঝা বাঁধার জন্য তৈরি করতেছে, বিছাই দিতেছে, এরপর বোঝা বাঁধবে আর কি। নিচে কিন্তু রশি সুতলি যেটাকে বলি আমরা, কি সুতলি দিয়ে ওরা বোঝাগুলো বাঁধে খুব সুন্দরভাবে, ওরা আর কি প্রফেশনাল। তো এই যে দেখেন কি সুন্দরভাবে খড়গুলো বিছাই দিতেছে, একের পর একজন তুলে দিচ্ছে, আর একজন সুন্দরভাবে ছাড় দিয়ে বিছাই দিতেছে, যাতে বোঝাটা বাঁধতে সুবিধা হয় এবং বোঝাটা দেখতে সুন্দর দেখা যায়। তো মূলত এখন সাইডে যে খড়গুলো বাড়াই আছে, মাথা বাড়াই আছে, ঝুলে গেছে, সেগুলো তুলে দিতেছে, যাতে বোঝাটা এলোমেলো বোঝা না যায়। তো সে বোঝাটা সেজন্য আর কি, বোঝাটা সৌন্দর্য বাড়ানোর জন্য ওনারা এই যে সাইডের খড়গুলো দেখেন কি সুন্দরভাবে তুলে দিতেছে। আমরা শুধু স্বাভাবিকভাবে যে কেউ আমরা তুলতাম, তো আমরা কিন্তু এগুলো কাজগুলো ঠিক মতো আমাদের হয় না আর কি, এলোমেলো বোঝা যায়। তো ওনাদের কাজগুলো দেখেন একবারে বোঝাগুলো বাঁধবে, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন, একদম সুন্দর, একদম ফুলের মতো দেখা যাচ্ছে। তো এখানে মূলত দুজন খড় বাঁধতেছে, বোঝা বাঁধতেছে, আর ওইদিকে আরও দুজন আছে, ওনারা কেউ পলের পুস্ত ভাঙতেছে, আর কেউ এখানে নিয়ে আসতেছে, এই যে দেখেন মাথায় করে। মূলত আমাদের বল পুস্টটা একটু সাইডে হওয়াতে যে পথটা আছে, সেই পথটা অনেক দূর হয় কি, বোঝা বাঁধা বের করা অসুবিধা হয়, তাই আর কি এখানে বাড়ির সামনে এনে বোঝাগুলো বাঁধতে হচ্ছে। তো এই যে দেখেন কীভাবে বোঝাগুলো বাঁধতে হচ্ছে, মাঝখানে একটা খড়ের জুড়া বলি আর কি আমরা, সেই জুড়াগুলো দিছে, আর দুই সাইড দিয়ে সুতুলি দিছে। তো এই যে দেখেন একজন কিন্তু মাঝখানে উঠে পড়ছে। তো উঠে পড়ার পর এই যে এইভাবে কিন্তু বোঝাগুলো বাঁধতে হচ্ছে, এই যে দেখেন এভাবে এখন ঠেলবে, আর একজন বোঝাটার ঠাসবে, সুন্দর দেখেন কত সুন্দর একটা বোঝা হয়ে গেছে, খড়ের বোঝা। তো আজকে আমরা যে খড়গুলো বিক্রি করলাম মোটামুটি 17 থেকে 18টা বোঝা হয়েছে, আর খড়গুলো ওনারা কিনে নিয়েছে আমাদের কাছ থেকে 12,000। ওনারা যদি 1,000 করেও বিক্রি করে, তবু মনে করেন যে 16,000। মূলত দুটো বোঝা আমাদের জন্য রেখে দিয়েছে, কারণ আমাদের গরু একটা আছে, সে কারণে। তো 16টা বোঝা যদি ওরা 1,000ও বিক্রি করে, তবু ওরা 16,000 বিক্রি করতে পারে। আর যদি আমাদেরকেও 12,000 দেয়, তবু ওদের 4 জনের 4,000 টাকা লাভ থাকে। মূলত ওরা এক দুপুরের মতো এখানে খেটেছে, সকালবেলা আসছে আর কি, দুপুর 12টা 12:30 পর্যন্ত এইভাবে বোঝা বাঁধছে, আর ওদের কাস্টমারের বাসায় পৌঁছে দিচ্ছে। আর কিছু বোঝা আছে ওদের জায়গা মতো রেখে দিচ্ছে, আবার কাস্টমারের ওদের অভাব নাই, সময় মতো ঠিকই বিক্রি হয়ে যাবে। তো এই যে দেখেন মাঝখানে যে গ্যাপগুলো থাকে, সেখানে কিন্তু আবারও খড় দিয়ে পরিপূর্ণ করে দেওয়া, যাতে বোঝাটা দেখতে সুন্দর বোঝা যায়, কারণ যেহেতু ওনাদের লাভ করতে হবে। তো খড়ের দাম এবারে একটু মোটামুটি বলা চলে আর কি, খড়ের দাম আছে, তেমন একটা দাম নাই সেটাও বলা চলে। তো এই যে দেখেন কীভাবে বোঝাটা তুলে দিল। এখন এই যে গাড়ি ওনাদের কিন্তু নিজের পার্সোনাল গাড়ি আর কি, ওরা দেখবেন যে জায়গা মতো ওদের কাস্টমার জানা আছে, কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে। তো বোঝাগুলো এভাবে তুলে দেওয়ার পর সাথে সাথেই বেঁধে দিয়ে ওরা গাড়িতে একবার রাস্তা পর্যন্ত তুলে দেবে, যাতে কাস্টমারের বাড়ি পর্যন্ত চলে যায়। তো খড় বিক্রি ততটা দাম পাওয়া যায়নি, খড়ের দাম মোটামুটি নেই, খুব কম আর কি। তো তবু খড় না লাগার কারণে কিছুদিনের মধ্যে আমাদের খড় চলে আসবে, তাই আর কি বিক্রি করে দিলাম। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনি জানতে পারেন। আসসালামু আলাইকুম।